আসসালামু আলাইকুম। আপনি কি কখনো হতাশ হয়েছেন? এখন মানুষ যেকোনো কারণে হতাশ হতে পারে। নিজের জীবিকা নির্বাহ করতে পারছে না বা নিজে কিছু করতে পারছে না, নিজে রোজগার করতে পারছে না, নিজে ভালো কিছু করতে পারতেছে না। নিজের ইনকামটা ওইরকম হচ্ছে না, নিজের সংসার চালাতে পারছে না। ফ্যামিলি যারা আছে তাদেরকে নিয়ে ভালোভাবে চলতে পারতেছে না, খেতে পারছে না। যেকোনো কারণে মানুষ হতাশ হয় বা এরকম কোনো কারণে মানুষ হতাশ হয়। কারণ সে ভালো কিছু করতে পারছে না, এটা হচ্ছে হতাশ হওয়ার মূল কারণ। আবার এর মধ্যে কেউ তার অনেক টাকার ইনকাম করার একটা প্ল্যান ছিল, করতে পারে নাই। ভালো কিছু করার প্ল্যান ছিল, করতে পারে নাই। এই জন্য সে হতাশ হচ্ছে। এরকম অনেক মানুষ আছে যারা হতাশা নিয়ে ঘুরে বেড়ায়, অনেক মানুষ আছে হতাশার মধ্যে থাকে। প্রত্যেকটা মানুষ, সেটা আমিও হতে পারি, আপনিও হতে পারেন, যে কোনো মানুষ। হতাশ হওয়াটা এখন একটা স্বাভাবিক বিষয় যে সে ভালো কিছু করতে পারছে না, এটা নিয়ে সে হতাশ। আবার কেউ কেউ আছে যেটা রোমান্টিকতার মধ্যে, যেটা প্রেম করেছে, বিয়ে করতে পারছে না, হতাশ। এখন কিভাবে বিয়ে করবে, কিভাবে সংসার জীবন শুরু করবে, কিভাবে দুজন একসাথে হবে, এসব বিষয় নিয়ে হতাশ। এর হতাশ হওয়াটা কি আসলেই উচিত? হতাশ হয়ে থাকা বা হতাশার মধ্যে থাকা, এটা কি আসলে উচিত? একটা মানুষ যদি হতাশায় থাকে বা হতাশাগ্রস্ত জীবনযাপন করে, দেখা যায় সে কোনো না কোনো সময় নিজের প্রতি দরদ হারিয়ে ফেলে। নিজের প্রতি কোনো দরদ থাকে না, সে খারাপ কোনো একটা কিছু ঘটিয়ে ফেলে এই হতাশার কারণে। হতাশার কারণে নিজের জীবনকে দুর্বিষহ করে তোলে, নিজের জীবন একটা সময় শেষ করে দেয় হতাশার কারণে। কোনো কোনো সময় দেখা যায় একটা মানুষের পরিবার পরিজন, ছেলে সন্তান সব কিছু আছে, কিন্তু তার পাশে নেই কেউ। তার পাশে নেই কেউ, সে একা জীবনযাপন করে হতাশায় হতাশায় ভোগে, হতাশাগ্রস্ত হয়ে জীবনযাপন করে। একটা সময় গিয়ে দেখা যায় তার হতাশাগ্রস্তের কারণে নিজের জীবনটাকে শেষ করে দেয়। এরকম অহরহ ঘটনা ঘটে আমাদের দেশে। তার সব কিছু আছে, অথচ তার কাছে কেউ নাই। তার কাছে কেউ নাই, তাকে ভালোভাবে রাখার জন্য কেউ নাই। নিজে মন চাইলে কারোর সাথে কথা বলতে পারছে না, আপনজন কারোর সাথে কথা বলতে পারছে না। নিজের আপনজন যারা আছে, ছেলে সন্তান, স্ত্রী, মন চাইলে তাদের সাথে কথা বলতে পারছে না। এরকম নানাবিধ হতাশায় ভোগে অনেক মানুষ আছে। হতাশায় ভুগে একটা সময় দেখা যায় নিজের জীবনকে সে নিজে শেষ করে দেয়। এরকম আরও ঘটনা ঘটে আমাদের দেশে। হতাশা থেকে কীভাবে বেরিয়ে আসা যায়? ধরুন আপনার সাথে কেউ নাই, আপনার সাথে কেউ নাই, আপনাকে সঙ্গ দিবে, আপনার সাথে কেউ নাই, আপনি তখন কী করবেন? আপনি তখন কী করবেন? আপনি কি নিজেকে নিজে শেষ করে দিবেন? এটা কি সমাধান? এটা কি হতাশাগ্রস্ত থেকে বাঁচার একটা সমাধান যে আপনি হতাশাগ্রস্ত থেকে নিজেকে শেষ করে দিবেন? এই সময়টা আপনি কারোর সাথে বা অন্য কারোর সাথে, আপনার আশেপাশে পরিবার পরিজনের বাইরে যারা আছে তাদের সাথে মিশতে পারেন, তাদের সাথে মেশা যেতে পারে। আপনার আপনজন ছাড়াও আপনার আশেপাশে গ্রামে যারা আছে বা আপনার শহরাঞ্চলে থাকলে আপনার আশেপাশে যারা আছে, আপনি কারোর সাথে মিশেন, কারোর সাথে কথা বলার চেষ্টা করেন। নিজেকে হতাশাগ্রস্ত থেকে বের করে আনতে হবে। এর জন্য কোনো না কোনো কারণে কোনো একটা সময় এরকম হয়ে গেলে মানুষের সাথে মেশার চেষ্টা করতে হবে। অন্য মানুষটা যে আছে তার সাথে মেশার চেষ্টা করতে হবে। আপনার আশেপাশে যারা আছে তাদের সাথে মেশার চেষ্টা করতে হবে। আপনি তাদের সাথে না মিশে হতাশাগ্রস্ত হয়ে বা হতাশাগ্রস্ত জীবনযাপন করে আপনি নিজেকে শেষ করে দেবেন, এটা আসলে কোনো সমাধান না। এটা সমাধান হতে পারে না। এজন্য নিজে হতাশাগ্রস্ত থাকা যাবে না। নিজেকে হতাশাগ্রস্তের মধ্যে রাখা যাবে না। নিজেকে নিজে পরিচালনা করার জন্য শক্ত মন মাইন্ড তৈরি করতে হবে। না, আমার কাছে কেউ নেই, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নেই। আমি আমাকে পরিচালনা করব, আমি আমাকে ভালো রাখবো। এর জন্য আমি অন্য মানুষ যারা আছে তাদের সাথে মিশবো। না আসলো আমার কাছে, কেন আসলো, আপনাদের যারা আছে কাছে কেউ না আসলো, কোনো সমস্যা নেই। আমি আমার মতো যাদেরকে আমার ভালো মনে হয়, ভালোবাসি, তাদের সাথে মিশবো। তার মানে এই না হতাশাগ্রস্ত হয়ে নিজেকে নিজে শেষ করে দেব। যারা অনেকে আছে যারা
নিজে ভালো কিছু করতে পারছে না, ভালো ইনকাম করতে পারছে না, এই জন্য হতাশায় ভোগে। এটার জন্য আসলে হতাশা ভোগার কোনো কারণ নেই। নিজের চেষ্টা করা উচিত, নিজের চেষ্টা করা উচিত, নিজে উপলব্ধি করা উচিত আমি কোন কাজটা ভালো করতে পারবো, সেটার পিছনে লেগে থাকা উচিত, সেটার পিছনে কাজ করা উচিত। হয়তো সেটার পিছনে কাজ করলে বা ভালো কিছু করতে পারলে নিজে হতাশা কেটে যাবে। হতাশা থাকার কোনো প্রয়োজন নেই বা হতাশা থাকার প্রশ্নই আসলে। নিজেকে নিজে তৈরি করতে হবে ভালোভাবে থাকার জন্য, নিজেকে নিজে তৈরি করতে হবে ভালোভাবে সবার সাথে মেশার জন্য, নিজেকে তৈরি করতে হবে নিজে ভালো একটা কাজ করতে পারবো এরকম তৈরি করতে হবে নিজেকে। তাহলে হতাশা কেটে যাবে, হতাশা থাকার কোনো প্রশ্নই আসে না। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।